এখন তো আমাদের বাড়িতে প্রচুর কাজের চাপ বেড়েই গেছে। আর এত কাজগুলো আমি কমপ্লিট করে যাব বেড়াতে। কোথায় যাচ্ছি বেড়াতে সেই সব নিয়ে থাকবে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাইরে বের হতেই দেখি যে সব জায়গাতে আগুন দাউ দাউ করে জ্বলছে। তো ভাবলাম যে গিয়ে দেখে আসি। এখানে দেখছি আমার চাচি শাশুড়ি দিয়ে ধান সিদ্ধ করা হচ্ছে। তো অনেক রাতেই উঠেছে, আমি ভোরের দিকে উঠে দেখি সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে আর অল্প কিছু হাউজে এই ধানগুলো রয়েছে, এগুলো সিদ্ধ করলে মোটামুটি হয়ে যায়। তো ওখান থেকে আমি চলে আসছি, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আজকে থেকে আমাদের ধান কাটা লেগে যাবে মাঠের। তো এক এক করে সমস্ত জমিগুলো ধান কাটা হবে। প্রায় আমরা 300 মণ ধান তো ধরেই রাখছি, 15 বিঘার মতো ধান লাগানো হয়েছে। তো সবগুলো একবারে পাকেনি, যেগুলো পেকে গেছে আবার আমাদের যেহেতু রসুন ভাঙা হচ্ছে, রসুন গুলো লাগাইতে হবে। তো যে জমিতে রসুন গুলো লাগাইতে হবে সেগুলো আগে থেকে আমরা ধানগুলো নিয়ে বাড়িতে চলে আসার চেষ্টা করব। তো তার জন্য আমরা আজকে থেকে ধান কাটা শুরু হয়ে যাবে, তো সবাই চলে যাবে। তো ওদেরকে সকাল সকাল আমরা খাবার সঙ্গেই দিয়ে দিব। তো ওজন্য আমি খুব ভোরই রান্না করার চেষ্টা করছি। তো এইখানে আমি 2 রকমের রান্না করব। তো পালং শাক দিয়ে আর ডাউল দিয়ে একটা ঘাঁটি করব, আর শুটকি মাছ দিয়ে মূলা, বেগুন, ফুলকপি, আলু এইসব দিয়ে একটা তরকারি করব। তো আমি সমস্ত কিছু একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, একেবারে সিটি দিয়ে নেব যত তাড়াতাড়ি আমার রান্না করাটা সম্ভব হয়। কড়াইতে দিয়ে সিদ্ধ করতে অনেকটা সময় লেগে যাবে, যার কারণে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। 3-4টা সিটি দিলেই সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে আমি ভাবছি যে একটু প্রেসার কুকারে দিয়ে তাড়াতাড়ি করে রান্না করে দিই। এতটা তাড়াতাড়ি করে আমি রান্না করতে গিয়েও দেরি হয়ে যায়। তো এই তো এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর সমস্ত কিছু একে একে কেটে দিয়েছিলাম জালটা ধরিয়ে দিয়ে। তো এই তো প্রায় হয়ে গিয়েছে, আর এখন আমি এখানে শুটকিটা একটু সিদ্ধ করে নেব পানি দিয়ে। এটা আমার বাড়িতেই সুন্দরভাবে কিন্তু শুটকিটা বানানো। তো এটার খুব একটা আমাদের গন্ধ লাগে না বাড়িতে বানানোটা। এই তো ঘাটিটা হয়ে গিয়েছে আর এখানে মাঠের খাবারটা বেরিয়ে দেওয়া হয়েছে। তো আবার তরকারিটা হয়নি, ডিম ভাজি করে দিয়েছি, ঘাটির সঙ্গে নিয়ে চলে গেছে। আর এর মধ্যে আমি বাকি তরকারিটা করে নিচ্ছি, এটা দুপুরে খেয়ে নেবে। তো রান্না শেষ প্রায়। আর এখন চলে আসছি দেখো রসুন ভাঙতে। তো অনেকক্ষণ রসুন ভেঙে নিব, কারণ একটা দিকে গেলে কি হয় সারাদিনটা ওদিকেই চলে যায়, বাড়ির কাজকর্মগুলো খুব একটা হয়ে ওঠে না। তো বাকিরা সবাই আমরা একে একে ভাগ করে নিয়েছি, কেউ গিয়েছে গরুর গোয়াল ঘরে, কেউ বা গিয়েছে মাঠে, আবার কেউ বা এরকম ভাবে আমরা বসে রসুন ভাঙছি। শাশুড়ি মা তো বাইরে গিয়েছে ছাগলগুলো দেখতে, ছাগলকে খেতে দিতে। তো আমরা যেহেতু চলে যাব, আর আমি যাব কোথায়, তো যাব হচ্ছে হুজুরদের বাড়িতে। মানে আমাদের বাড়িতে যে ছোট হুজুর আসে, অনেকেই প্রশ্ন করেছেন আপু ছোট হুজুর কোথায়, ছোট হুজুর কোথায়। তো ছোট হুজুরের বাড়িতেই যাব। এর মধ্যে তাড়াতাড়ি করে রসুনগুলো ভেঙে নিয়েছি। তো 1 গামলা মতো আমার রসুন ভাঙা হয়ে গিয়েছে। দেখতে দেখতে অনেকটাই রসুন ভাঙা আমাদের হয়ে গিয়েছে, এই তো অনেকগুলো হয়েছে। তো কিছু ধান আমরা আগে কেটে ফেলেছি, ওই ধানগুলো আসার সঙ্গে সঙ্গে আমরা লাগিয়েও ফেলবো। তো এই তো চলে আসছে। আর যে হুজুরদের বাড়িতে যাব ওটা হলো আমার দাদি শাশুড়িদের বাড়িতে। অনেকে প্রশ্ন করেন যে দেবর হয় কি করে, আসলে আমার সেদিনকে বলাতেও একটু ভুল ছিল। ও হচ্ছে আমার দাদি শাশুড়ির ভাইয়ের ছেলের ছেলে। তো দাদি শাশুড়ির ভাই আমার দাদা হয়, তার ছেলে আমার চাচা হয়, তার ছেলে আমার দেবর হয়। তো হচ্ছে ছুটিতে গেছে কয়েকদিন ধরে, তো ওর বাড়িতেই আমরা আজকে যাব, চলেও আসছি। ও আগামীকাল ও আবার চলে আসবে মাদ্রাসাতে। তো চাচি শাশুড়িদের বাড়িতে চলে আসছি। আর এখানে দেখো ছাদে অনেকগুলো মরিচ রোদ্রে দেওয়া। তো যেদিন থেকে ছোট হুজুর আমাদের বাড়িতে থাকছে সেদিন থেকে কিন্তু আমাদের মরিচও কিনে খেতে হয় না। তো বাড়ির আশেপাশটাও দেখো কত সুন্দর, আর সবার বাড়িতে এখন কম বেশি ধান চলে আসছে। তো নিচে চলে যাব, খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব। চাচি শাশুড়ি আমাদের জন্য অনেক কিছু রেডি করেছিল। তো আমি অনেক দিন ধরে আসতে চেয়েছিলাম দাদি শাশুড়ির এই এলাকাতে। আমাদের বাড়ির আশেপাশের এলাকায় খুব একটা দেরি না, 10 থেকে 15 টাকা মতো হয় ভাড়া। তো খুব একটা দূরে না। তো এখানে এসে বড়া করেছিল, মিষ্টি আইটেম অনেক কিছু ছিল, পায়েস ছিল, ক্ষীর ছিল, পাকান পিঠা ছিল যেটা আমরা পোয়া পিঠা বলি, অনেক কিছু ওইগুলো নাস্তা টাইপ খাওয়ার পরে এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। এখানে অনেক গোশত ছিল, 2 রকমের বড়া ছিল, মাছ ভাজা ছিল। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি। আর রাত্রে আসতে আসতে আমরা সারও নিয়ে আসি। তো দেখো অনেক রকমই সার নিয়ে আসা হয়ে গেছে, আরো সারের প্রয়োজন যেহেতু আমাদের অনেক কয় বিঘার রসুন পেঁয়াজ এগুলো লাগাইতে হবে। তো এখন তো
সারের অনেক টান পড়ে যাবে, যার কারণে আমরা আগে থেকে কিনে নেওয়ার চেষ্টা করছিলাম, তবে আর হলো না, মাত্র 3 বস্তায় পেয়েছি। তো আগামীতে আবারও কিছু কেনার চেষ্টা করব, অল্প অল্প কিছু কিনে আমরা স্টকে রাখার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।